কারাইলে আজকে ওয়াশ করলাম 2 ঘন্টা যাবত। হারপিক টারপিক দিয়ে সব পরিষ্কার করা হয়েছে। কালি টালি লেগেছিল, যেহেতু চেনের কালিগুলো পেছনের চাকায় বেশি যায়, তো হারপিক দেওয়াতে একবারে ফুল পরিষ্কার, প্লাস ডিস্কগুলোও ধোয়া হয়েছে। দেখতে পাচ্ছেন যে গোল্ডেন চেনটা, এই যে চেনটা অনেক সুন্দর লাগতেছে দেখতে। এটারও ওয়াশ করা হয়েছে সুন্দর করে WD-40 দিয়ে। আর 700 কিলোমিটার রাইড করার পরেও চেনটা এখন আমি টাইট দিই নাই, একেবারে সুন্দরভাবে যেভাবে টাইট দেওয়া ছিল ওইভাবেই আছে। মানে আমি স্যাটিসফাই এই চেনটার জন্যে। আর আপনাদেরকে ডিস্কগুলো দেখাই। এই হলো ডিস্কটা। ফার্স্ট থানসিতে গেছিলাম, ব্রেক ধরতে ধরতে দেখেন এই পাশে রঙগুলো পুড়ে গেছে, মানে কালো হয়ে গেছে এই জায়গাটা একবার। কী পরিমাণে থানসির ওইদিকে গেলে পাহাড়ে নামার সময় ব্রেকে প্রেশার পরে যে হিটে গরম হয়ে আপনার রঙগুলো পুড়ে যায়। সামনেরগুলো দেখেন, ডিস্কগুলা আপনারা যারা হারপিক দিয়ে ওয়াশ করবেন দেখবেন একবারে চকচক করে ক্লিয়ার হয়ে গেছে, একবারে ফুল ক্লিয়ার হয়ে যায়। মনে করেন নতুন ডিস্ক, শুধুমাত্র ডিস্কে হারপিক ইউজ করতে পারবেন, তাছাড়া আর রিমে ইউজ করতে পারবেন, তবে হালকা করে রিমে করবেন যেন রং উঠে না যায়। কিন্তু ডিস্কে আপনারা সুন্দর করে হারপিক দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে যখন এটাকে ভালো করে ওয়াশ করে নেবেন, দেখবেন যে একা রিমের যত কার্বন আছে সব চকচক করবে, মানে কার্বনগুলো সব পড়ে যায়, যার কারণে একেবারে চকচক করে। যাক, ওয়াশ করছি, শুধু বৃষ্টি হচ্ছে, গাড়ি নিয়ে বেরোবো যে বেরোইতে ইচ্ছা করে না। পানিটা চেক দিলাম, ফুল পানিটা একেবারে লোড দিয়ে দিছি, একেবারে ফুল লোড ওয়াটার। কারণ কুলেন্ট ফুলফিল থাকলে আপনার ইঞ্জিন হিটটা অত হবে না। আর দেখতে যদি পারেন যে আমার ফুলফিল আছে, তাহলে বুঝতে হবে যে আমার এটা ট্যাঙ্কি ফুল, আর এই কারণে হিটটাও কম হবে। যেহেতু কুলেন্ট ফুলফিল থাকলে আপনার ইঞ্জিনের হিট কম হবে। ঢেকুটিকে রাখা হয়েছে আর কি। এই হলো কারাইলের আছে গোসল।